চলো তোমাদের নিয়ে যাই এমন এক জায়গায় যেখানে নীল সমুদ্র, ধূসর মেঘ আর বৃষ্টির সুর মিশে তৈরি করেছে এক স্বপ্নের পৃথিবী। যেখানে নীল সমুদ্রের ঢেউয়ের মাঝেই লুকিয়ে আছে আমাদের স্বাধীনতার ইতিহাস। এখানেই আকাশ থেকে শুরু হয়ে মাটির বুক জুড়ে লেখা আছে সেই গল্প, যেখানে প্রতিটা ঢেউ ফিসফিস করে বলে, এই মাটিই একদিন বন্দি ছিল, আজ সে মুক্ত। হ্যাঁ, আন্দামান, যেখানে প্রকৃতি, ইতিহাস আর সমুদ্র তিনে মিলে গড়ে উঠেছে এক অদ্ভুত নীল অধ্যায়। এই দ্বীপের প্রতিটা ঢেউ, প্রতিটা বাতাস যেন নতুন এক রঙে রাঙানো। বৃষ্টিতে ভেজা নারকেল পাতা, নোনা গন্ধে ভরা হাওয়া আর সমুদ্রের ওপরে ভাসমান কুয়াশা, সব মিলিয়ে মনে হয় প্রকৃতি নিজে এখানে প্রেমে পড়েছে। এই আন্দামান সিরিজে আমি তোমাদের নিয়ে যাব আন্দামানের প্রতিটা কোণে, যেখানে দেওয়ালের ভেতর বন্দি হয়েছিল আমাদের স্বাধীনতার ইতিহাস, যেখানে বৃক্ষের শিকড়ে আজও লুকিয়ে আছে ব্রিটিশ আমলের ছোঁয়া, যেখানে নীল সমুদ্রের ঢেউ সকালে রোদে আর সন্ধ্যায় বৃষ্টির দুই রকম গল্প বলে, যার নীল জল আর স্নিগ্ধতা মনকে থামিয়ে দেয় এক মুহূর্তের জন্য। পোর্ট ব্লেয়ারের এই যাত্রায় তোমাদের স্বাগত। আমি মৌমিতা, তোমাদের হোস্ট, আর তোমাদেরকে ওয়েলকাম অ্যামেজিং ইভানের ব্লগে। এই বৃষ্টি ভেজা আন্দামানের নীল গল্পগুলো তোমাদের সঙ্গে ভাগ করে নিতে আমরা আসছি। তাহলে শুরু করা যাক। আন্দামান যাওয়ার সব থেকে সহজ রাস্তা বিমান। কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার যাওয়ার ফ্লাইট মাত্র 2 ঘন্টা 10 মিনিটের। আমাদের ফ্লাইট সকাল 5টা 30 মিনিটে, তাই সবকিছুই করতে হয়েছে একদম ভোরবেলা। চাইলে জাহাজেও যাওয়া যায় কলকাতা, চেন্নাই বা বিশাখাপত্তনম থেকে, কিন্তু সেই যাত্রা লম্বা, প্রায় 3 দিনের। ভোরের কলকাতা তখন ধীরে ধীরে জেগে উঠছে। রাস্তা ফাঁকা, বাতাসে ঠান্ডা হাওয়া। আমাদের গন্তব্য নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। ফ্লাইটে উঠেই আরাম করে সিটে বসে গেলাম। ছোট্ট ইভানকে খাইয়ে দিচ্ছি, কারণ ছোট্ট বাচ্চা থাকলে টেক অফ আর ল্যান্ডিং এর সময় ওদের কানে একটু চাপ পড়ে, তাই ওদের ফিট করালে বা কানে নরম কটন দিলে অনেকটা আরাম পায়। জানলার বাইরে মেঘের আস্তর পেরিয়ে সূর্যের আলো, মনে হচ্ছিল যেন আমরা ভেসে যাচ্ছি নীল স্বপ্নের ভেতর। এভাবেই মেঘ দেখতে দেখতে কখন যে সময় কেটে গেল টেরই পেলাম না। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, পোর্ট ব্লেয়ারে, আমাদের আন্দামান যাত্রার প্রথম গন্তব্য। বৃষ্টি ভেজা বাতাসে নোনা গন্ধ আর দূরে পাহাড়ে মেঘ জড়িয়ে আছে, ঠিক যেন ছবির মতো সুন্দর একটা সকাল। তোমাদের বলে রাখি, আমরা গিয়েছিলাম ট্রিপটো ট্রাভেল এজেন্সির সাথে। ওরা একদম দারুণভাবে সবকিছু অ্যারেঞ্জ করে রেখেছিল। আমরা পৌঁছানোর আগেই গাড়ি এসে গেছিল এয়ারপোর্টে। লাগেজ নিয়ে আমরা গাড়িতে উঠে পড়লাম। ড্রাইভার বললেন আমাদের হ্যাপলক যাওয়ার ক্রুজ আছে সকাল 11টা 30 মিনিটে, তাই আর আগে একটু সময় আছে। আমরা ঠিক করলাম একটু ফ্রেশ হয়ে ইভানকে খাইয়ে সকালের ব্রেকফাস্ট সেরে পোর্ট ব্লেয়ারের কিছু সুন্দর সুন্দর জায়গা ঘুরে নেব।
কিছুটা সময় সেখানেই কাটিয়ে মনটা যেন আরো হালকা হয়ে গেল। তারপর ক্রুজের সময় ঘনিয়ে এলো, তাই আবার গাড়িতে উঠে আমরা রওনা দিলাম হ্যাভলক ক্রুজ টার্মিনালের পথে। পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক যাওয়ার জন্য আমাদের ইট্রিপ্টো ট্রাভেল এজেন্সি আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছিল। ক্রুজের টিকিট, টাইমিং সব রেডি ছিল, তাই কোনো ঝামেলা হয়নি। আমাদের যাত্রা ছিল ম্যাক্রুজ ক্রুজে, আন্দামানের অন্যতম প্রিমিয়াম ও আরামদায়ক জাহাজ। ভেতরে একদম আধুনিক সেটআপ, বড় বড় গ্লাস উইন্ডো দিয়ে নীল সমুদ্র দেখা যায়, আর পুরো যাত্রাটা যেন একটা সিনেমার মতো হয়। ভাড়া সাধারণত ওই 1200 থেকে 1700-র মধ্যে প্রতিটা ব্যক্তির জন্য। সিজন আর সিট ক্লাস অনুযায়ী একটু কম বেশি হতে পারে। যাত্রায় লাগে প্রায় 1 ঘন্টা 45 মিনিট, প্রায় 2 ঘন্টার মতো হতে পারে। আর সত্যি বলতে এই সময়টাই আন্দামান ট্রিপের সব থেকে মায়াময় একটা অধ্যায়। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সঙ্গে আমরা পৌঁছে গেলাম হ্যাভলক আইল্যান্ডে। এমন সুন্দর দ্বীপ, এমন রং না এলে কখনো বোঝা যেত না। নীল জলের গভীরতা, সবুজের শান্তি আর মেঘে ঢাকা আকাশ সব মিলিয়ে যেন প্রকৃতি আঁকা এক নিখুঁত ক্যানভাস। জেটিতে পা রাখতেই আমাদের জন্য গাড়ি এসে গেছিল, আর আমরা রওনা দিলাম আমাদের প্রথম 2 রাত থাকার জায়গার দিকে, TSG ব্লু রিসর্ট অ্যান্ড স্পা। আমরা চারিদিকের এই মনোরম পরিবেশ দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের রিসর্টে পৌঁছানো মাত্রই তারা আমাদের খুব সুন্দরভাবে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে আমাদের রুমটা দেখিয়ে দিল। একদম কোজি, ক্লিন আর বিচ ভাইবে ভরা। ছোট্ট ইভানকে নিয়ে যেহেতু আমাদের আসতে একটু লেট হয়ে গেছিল, তাই সেদিন আমরা আর অনেক ভিডিও করতে পারিনি। রুমে চেক ইন করেই ফ্রেশ হয়ে আমরা ঠিক করলাম লাঞ্চটা রুমেই করব। রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে শান্তভাবে জানালার পাশে বসে লাঞ্চ সেরে ফেললাম। বাইরে তখন বৃষ্টি পড়ছে থেমে থেমে, আর আমরা শুধু সেই শব্দটাই শুনছিলাম। বিকেলটা পুরোটাই কাটালাম রিসর্টে। সন্ধ্যের দিকে একটু ঘুরে দেখলাম রিসর্টের চারপাশটা। রাতের ডিনারের জন্য নিচে রেস্টুরেন্টে গেলাম। ইভানের জন্য কি খাওয়াবো এটা ভাবছিলাম, তো আমরা ওদের কাছে জিজ্ঞেস করলাম ওদের কি কি অপশন আছে। তো ওরা আমাকে বেশ কিছু অপশন জানালো। তার মধ্যে আমি ডাল খিচুড়িটাই আমার বেবির জন্য বেছে নিলাম, যেহেতু ইভান ডাল খিচুড়িটা পছন্দ করে। সেদিন আর কোথাও যাওয়া হয়নি। বৃষ্টির সুর, আলো আঁধারি ইভিনিং, আর আমাদের ছোট্ট ইভানকে নিয়ে এইভাবেই হ্যাভলকের প্রথম রাতটা আমাদের মিষ্টি স্মৃতির সাথে কেটে গেল। আমাদের পরের দিন সকালটা শুরু হলো বৃষ্টির সুরে। আমরা ব্রেকফাস্ট সেরে ছোট ইভানকে খাইয়ে রেডি হয়ে নিলাম ঝটপট। ইট্রিপ্টোর ড্রাইভার দাদা তখনই বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। আমাদের প্রথম গন্তব্য আজকের কালাপাথর বিচ।
আমরা সেখানে অনেকক্ষণ সময় কাটালাম, কিছু সুন্দর মুহূর্ত বন্দি করলাম ক্যামেরায়। তারপর ফিরে এলাম হোটেলে, লাঞ্চ সেরে নিলাম, তারপরে বেরিয়ে পড়লাম রাধানগর বিচে। আমাদের টিএসজি ব্লু রিসর্ট থেকে রাধানগর ব্রিজ মাত্র 5 মিনিটের পথ, আর সেখানেই গিয়ে ইভান যেন নিজের পৃথিবীটা খুঁজে পেল। ঢেউ যখন ওর পায়ে এসে লাগছিল, ওর হাসিটা যেন পুরো সমুদ্রকেই উজ্জ্বল করে তুলছিল। আদি পাপা, আদি পাপা, তুমি কি চিল করছো? চুলগুলো উড়ে যাচ্ছে সব। আমরা অনেকটা সময় সেখানে কাটিয়ে বিকেল 5টার দিকে ফিরে এলাম আমাদের রিসর্টে। বলে রাখি, আমাদের এলিফ্যান্ট বিচে ওয়াটার অ্যাক্টিভিটিস করার প্ল্যান ছিল, কিন্তু ভারী বৃষ্টির জন্য সেই দিন বিচটা বন্ধ ছিল, তাই সেটা করা সম্ভব হয়নি। তবুও বৃষ্টিতে ভেজা নারকেল গাছ আর সুপারি গাছে ঘেরা এই রিসর্টের পরিবেশটা আমাদের 2 দিনে হ্যাভলক ভ্রমণকে করে তুলেছে আরও শান্ত, আরও সুন্দর। এইভাবেই কেটে গেল আমাদের হ্যাভলক আইল্যান্ডের 2 দিন। আন্দামান সত্যিই এমন এক জায়গা যেখানে বৃষ্টি, আকাশ আর সমুদ্র মিলে এক অদ্ভুত শান্তি তৈরি করে। আন্দামানের পরের অংশ নিয়ে আবারও ফিরে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।